আজকে আমরা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ দেখব। তো নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ মানে যেসব যৌগে নাইট্রোজেন উপস্থিত থাকে তাদের আমরা নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ বলি। তো যেমন দেখবে অ্যামিন, সায়ানাইড, এই ধরনের জিনিস, নাইট্রো গ্রুপ, ডাইজোনিয়াম ক্লোরাইড, তো আমরা আস্তে আস্তে সেই জিনিসগুলো দেখব। ঠিক আছে? তো অ্যালকিল সায়ানাইডের প্রস্তুতি আমরা আগে এখন দেখব। প্রথমে জানি অ্যালকিল সায়ানাইডটা কি। অ্যালকিল গ্রুপের সাথে CN যুক্ত থাকলে যেই গ্রুপটা পাওয়া যায় তাকে অ্যালকিল সায়ানাইড বলা হয়। এই সংকেতটা হয় R⁻N। এটা হচ্ছে সায়ানাইডের স্ট্রাকচার। এখানে দুটি পাই বন্ড থাকে, পাই বন্ধন। ঠিক আছে, দুটি পাই বন্ধন থাকে সি আর এনের মধ্যে বলছি। ঠিক আছে, সি আর এনের মধ্যে দুটি পাই বন্ড থাকে আর একটা সিগমা বন্ধন থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি স্ট্রাকচারটা হয় এবং এই CN গ্রুপটা এটা পোলার হয়। কি হয়? পোলার হয়। পোলার কেন হয়? নাইট্রোজেন যেহেতু কার্বনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এখানকার ইলেকট্রনের সরণটা নাইট্রোজেনের দিকে ঘটে। তাই নাইট্রোজেনের মাথায় ডেল্টা নেগেটিভ মানে আংশিক ঋণাত্মক চার্জ এবং কার্বনের মাথায় আংশিক ধনাত্মক চার্জ আমরা দেখতে পাই। তাই জন্য এই গ্রুপটা, সায়ানাইড গ্রুপটা পোলার ধর্ম প্রদর্শন করে। তো এখন আমরা এটা সম্পর্কে জানার পর, মানে সায়ানাইড গ্রুপ সম্পর্কে জানার পর দেখতে কেমন হয়, স্ট্রাকচার কেমন হয়, এরা কী ধরনের ব্যাপার হয় সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা জানতে চাইব, এবার দেখব যে এই সায়ানাইড প্রস্তুতি কী করে করে, প্রিপারেশন কী করে করা হয়। তো আমরা দেখব এবার প্রস্তুতি। দেখো, প্রথমে আমরা পূর্বের একটা চ্যাপ্টার ছিল অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইড থেকে আমরা দেখেছিলাম যে সায়ানাইড তৈরি করা যায় কিভাবে। অ্যালকিল হ্যালাইড থেকে কি করে তৈরি করব। আর এক্স যদি একটা অ্যালকিল হ্যালাইড হয়, এর মধ্যে KCN দেওয়ার পর এই দ্রবণটা, KCNটা কী হবে? অ্যালকোহলীয় দ্রবণ হবে। দিয়ে যদি হিট দেওয়া হয়, তো মেন মনে রাখবে এটা অ্যালকোহলীয় দ্রবণে হয় আর এটা KCN উপস্থিত হয়। তো আমরা পড়েছিলাম সেখানে যে এটাও ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস হয়, এবং পটাশিয়াম সায়ানাইডেও এটা প্লাস এটা মাইনাস হয়। তাই মাইনাসটাকে সরিয়ে এই মাইনাসটা ওই জায়গাটায় যুক্ত হয়ে যায়। তার ফলে কী হয়ে যায়? RCN। আর মানে এখানে অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, তো এখানে তুমি মিথাইল ক্লোরাইড নিতে পারো। মিথাইল ক্লোরাইডের মধ্যে KCl, ইথানল যদি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে CH3CN, ক্লোরিন সরে গিয়ে হ্যালোজেন সরে গিয়ে ওখানে CN আসছে। তাহলে এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ দিতে পারি, C2H5I, এর মধ্যে যদি KCN দেওয়া হয় আর ইথানল দিয়ে হিট দেওয়া হয়, তাহলে একই রকম এই আয়োডাইড সরে গিয়ে সায়ানাইডটা ওর জায়গায় চলে আসবে, বাকি সব সেম থাকবে। তো বাকি সব কী ছিল? C2H5, এই পোর্শনটা সেম আছে, তাই এই পোর্শনটা সেম থাকবে এবং এখানে সায়ানাইড যুক্ত হয়ে যাবে। তাহলে
আমরা এটা আশা করি ভালো করেই বুঝতে পারছি যে সায়ানাইড প্রস্তুতি কীভাবে হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। তবে কি শুধু অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি হয় এমনটা কিন্তু নয়, ঠিক আছে। দুই নম্বর আরও একটা জিনিস থেকে করবো, সেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যামাইড থেকে অ্যাসিড অ্যামাইড থেকে কীভাবে করব? অ্যাসিড অ্যামাইড মানে হচ্ছে CONH2, এই যে গ্রুপটা এটাকে অ্যাসিড অ্যামাইড বলা হয়। অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে। তাহলে এখানে কি করা হয়, জাস্ট কিছুই নয়, ভালো করে যদি নোটিস করো তো এখানে CN আছে অলরেডি, শুধু এক্সট্রা আছে এই অক্সিজেন আর দুটো হাইড্রোজেন। তাহলে একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেনকে যদি বের করে দিই তাহলেই দেখো এটা সায়ানাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, যদি দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনকে বের করি তো এটা কী বেরোচ্ছে দেখো, H2O, মানে জল বেরোচ্ছে। তার মানে একে আমাদের কি করতে হবে, নিরুদন করতে হবে, তাই না? নিরুদন করতে হবে। তো এই নিরুদন আমরা কি করে করব? হয় আমরা এখানে P2O5 দিয়ে তাপ দিব, বা থায়োনিল ক্লোরাইড দিয়েও আমরা তাপ দিব। এই দুটোর মধ্যে যদি একটা দিয়ে উত্তপ্ত করা হয়, ঠিক আছে, দুজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে এই জলের অংশটা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তার ফলে দেখো RCN, এই ডাবল বন্ডটা এই নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে হয়ে যাবে। তাহলে RCN প্রস্তুত হয়ে গেল। এক্সাম্পল হিসাবে তুমি CONH2 যদি করো তাহলে P2O5 তাপ দিলাম, বা SOCl2 আর তাপ দিলাম, তাহলে কি হচ্ছে যে এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। জলটা বেরিয়ে যাওয়ার জন্য এটা কি হয়ে যাচ্ছে, CH3CN, অর্থাৎ মিথাইল সায়ানাইড হয়ে যাচ্ছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কীভাবে হলো। আমরা আরও একটা জিনিস নিয়ে আরেকটা পদ্ধতিতে অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি, সেটা হচ্ছে অ্যালডক্সিম থেকে। অ্যালডক্সিম থেকে অ্যালডক্সিমটা কী জিনিস দেখো, CH ডাবল বন্ড NOH, এই গ্রুপটা যদি থাকে তাহলে এটাকে অ্যালডক্সিম বলা হয়। কি বলা হয়? অ্যালডক্সিম, তাই না? তাহলে অ্যালডক্সিম কাকে বলে বুঝতে পারলাম। এবার এখান থেকে যদি সায়ানাইড তৈরি করতে হয় তাহলে দেখো ভালো করে যে এখানেও দেখো সি আর এন তো আছেই, সিও আছে, এনও আছে, এক্সট্রা কী আছে, OH আর H। যদি এই দুজনকে যদি বের করে দেওয়া হয় এই দুজনকে, তাহলে কি হবে, CN তৈরি হয়ে যাবে। তাহলে দেখো OH আর H মিলে কী হয়, জল হয়। তার মানে এখানেও জল বের করতে হচ্ছে, তাহলে নিরুদন করতে হচ্ছে। তা নিরুদন করতে গেলে আমরা জানি নিরোধক পদার্থ দিতে হয়, P2O5 দিয়ে হেড দিব, কিংবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলেও হবে। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েও যদি উত্তপ্ত করি তাও হবে, ঠিক আছে। ফসফরাস পেন্টঅক্সাইড বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এটা দিয়ে যদি করা হয় নিরুদন হয়ে যাবে। এটা যে বা কিন্তু, হ্যাঁ, দুটো অথবা, মানে এটা অথবা এইটা যে কোনো একটা দিলে পরেই এই H আর OH বেরিয়ে যাবে, আর CN তৈরি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, অ্যালডক্সিম থেকে আমরা তৈরি করলাম। চলো একটা উদাহরণ সাপেক্ষে দেখে নিই। চলো তোমাকে দিয়েছে ধরো CH3
CH2 CH ডাবল বন্ড NOH। এর মধ্যে যদি P2O5 তাপ দেওয়া হয় কিংবা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া হয়, দিয়ে যদি তাপ দেওয়া হয়, তাহলে CH3 CH2 এই OH আর Hটা বেরিয়ে যাচ্ছে, তাহলে থেকে যাচ্ছে CN। বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো, আরও একটা পদ্ধতিতে আমরা তৈরি করতে পারবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা এটা তৈরি করতে পারবো। কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরেক্টলি কিন্তু হবে না, হ্যাঁ। তার জন্য আমাকে কি করতে হবে, আর COOH এর মধ্যে NH3 দিতে হবে। কি দিতে হবে? NH3। তাহলে COOH এর মধ্যে আমরা কি দিচ্ছি? NH3 দিচ্ছি। এটা অ্যাসিড আর এটা ক্ষার, এই দুটো মিলে একটা সল্ট তৈরি করবে, অ্যামোনিয়াম সল্ট। কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম সল্ট। এই অ্যামোনিয়াম সল্টের মধ্যেও দেখো CR N আছে, দুটো অক্সিজেন আর 4টা হাইড্রোজেন এক্সট্রা হয়ে আছে। অর্থাৎ 2 অণু জল এখানে বের করতে হবে, কারণ একটা জলে কী থাকে, 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন, দুটো হয়ে গেল, 4টা হাইড্রোজেন 2টো অক্সিজেন, মানে 2 অণু জল বের করতে হবে। তাহলে আলটিমেটলি এটা কী করতে হবে? নিরুদনই করতে হবে দ্বিতীয় স্টেপেও, তাই না? তো নিরুদন করার জন্য আমরা ফসফরাস পেন্টাঅক্সাইড দিতে পারি আর হিট দিতে পারি, বা আমরা অ্যালুমিনা দিতে পারি, তার সাথে হিট দিতে পারি। এটা অথবা এটার মধ্যে যে কোনো একটা যদি দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুজনও জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা আর CN তৈরি করে নিচ্ছে। কি তৈরি করছেন? RCN। চলো একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এটা COOH আছে, এর মধ্যে NH3 দিলাম, COOH হলো, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে যদি আমি P2O5 বা হিট দিই, VTO5 আর হিট দিই, কিংবা অ্যালুমিনা আর হিট দিই তার সাথে, তাহলে CO2 আর H4 মানে দুজনের জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে CH3 হবে, ঠিক আছে? তাহলে এটা কী হয়ে গেলো? দেখো, CH3 সেম থাকলো, CN হয়ে গেল, ঠিক আছে? CH3 থাকলো, তার সাথে CN হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তুমি বাকিটাও করতে পারো। এখানে বেঞ্জিন রিংও দিয়েও থাকতে পারে।